সিভিক ডক্টরও দেবেন বলেছেন। আচ্ছা, মমতা ব্যানার্জির ভাইপোর অর্থাৎ অভিষেক ব্যানার্জির চোখের কি প্রবলেম হয়েছে, উনি আমেরিকাতে যাচ্ছে ট্রিটমেন্ট করতে। কই সিভিক ডক্টর দিয়ে পশ্চিমবাংলায় ট্রিটমেন্ট করুক, তারপরে আমাদেরকে সিভিক ডক্টর দেবে, তাহলে ভাববো আমরা। কিন্তু দেখবেন তার ক্ষেত্রে হবে না। সিভিক টিচার দিয়ে বলছে পড়ানো হবে। এই প্রাইমারি স্কুলের সামনে আমরা তো দাঁড়িয়ে আছি, এর শুধু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এর শুধু রং চঙে করে রেখে দিয়েছে। এর মধ্যে খোঁজ নিয়ে দেখুন 400টা টিচার ছাত্র ছাত্রী থাকলে 4টে হয়তো টিচার আছে। এরপর ফুল টাইমার টিচারের পরিবর্তে কি দিচ্ছেন? সিভিক টিচার দিতে চাইছেন। মমতা ব্যানার্জি যদি সিভিকের প্রতি এত ভরসা হয়, তাহলে আমি ওনাকে অনুরোধ করছি এই জায়গায় মঞ্চ থেকে, সিভিক পাইলট যে বাস চালায় তাকে নিয়ে 1 মাসের ট্রেনিং করিয়ে মমতা ব্যানার্জি মহাশয় যখন হেলিকপ্টার চড়ে কোনো প্রোগ্রামে যায়, ওই হেলিকপ্টারের পাইলট হিসাবে ওই সিভিক ড্রাইভারটাকে তুলে দেবো। উনি চাপবেন তো? চাপবে? কেন চাপবে না? ও বাস চালাতো, ওকে 1 মাস ট্রেনিং দিয়েছি, বিপদ করে দিতে পারে, কোথায় গিয়ে ঝেড়ে দেবে বিপদ। তো ওনার জন্য উনি সিভিক দেবেন না। সিভিক কাদের জন্য দিচ্ছে? আপনার এলাকায় যে রাম রহিম আছে, বুথে বসবাস করে, সকাল হলে মাঠে চলে যায়, সন্ধ্যাবেলা মাঠে বেরে, যে এখানে রহিম আছে, শহীদুল্লাহ আছে, শঙ্কর আছে, বুদ্ধ আছে, তাদের জন্য সিভিক দিচ্ছে। আমি আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের মধ্যে ভেদাভেদ ঢুকিয়ে যত দিতে পারবে জাত ধর্ম বর্ণের মধ্যে, তত ওরা লাভবান হবে। আজকে খোঁজ নিয়ে দেখুন তো, আজকে মানুষে মানুষে ভেদাভেদ লাগিয়ে দিচ্ছে। আর ওরা চাই যত ভেদাভেদ লাগাবো, কারো কেউ অধিকারের কথা বলবে না, এরা নিজেদের মধ্যে মারপিট করবে আর আমরা লুটে নেব। তাই আপনাদের বলছি, একটু চোখ কান খুলে রাখুন। 2011 সালের আগে, ক্ষমতায় আসার আগে বলেছিল কি মুসলমান বিপদে আছে। পশ্চিমবাংলার মুসলমানরা ভাবলো হয়তো এবার কেউ বিপদ মুক্ত করবে আমাদেরকে। 2014 আগেই কিন্তু বলেছিল হিন্দু খাতরে মেয়ে হ্যাঁ বলে। দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইরা ভাবেন, অল্প কিছু হিন্দু ভাইরা ভাবলেন হয়তো মোদী গিয়ে সে উদ্ধার করে দেবে। কি উদ্ধার হয়েছে সে হিন্দু ভাইরাই ভালো বলতে পারবে। আর 2011 সালের পরে তৃণমূল মুসলমানদেরকে বাংলায় কি উদ্ধার করেছে মুসলমান ভাইরাই বলতে পারবে। কি দেখেছি? উদ্ধারের নাম করে, মুসলিমকে উদ্ধারের নাম করে মমতা ব্যানার্জির ভাইপোর এত সম্পত্তি হয়ে গেছে, কোর্টের এক মহামান্য বিচারপতি লাস্টে ক্ষোভ প্রকাশ করে দিলেন, যেটা ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের কোনো নজির নাই। কোনো এক জজ তিনি বলছেন অমুক এমপি কি তার হিসাবের হলফনামা জমা দিতে পারবে? মুসলমানকে উদ্ধার করার নাম করে ভাইপো অ্যাসেট বানিয়ে দিল। উনি হিন্দুকে উদ্ধার করার নামে জয় শাহাজি, অমিত শাহাজির ছেলে, নিজের অ্যাসেট বানিয়ে নিল। আর আমার বুথে, আমাদের এলাকায় রাম রহিম যে দীর্ঘদিন ধরে বসবাস করছিল, ও যতটা খারাপ অবস্থায় ছিল, যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। তাই সময় এসেছে আপনাদের জাগ্রত হতে হবে। যেটা বলছিলাম, সিভিক টিচার লাগাতে চাইছে কার জন্য? আমাদের জন্য। আর তার পরিবারের যেগুলো দরকার সেগুলো সবথেকে টপ ক্লাস কারা আছে সেইগুলোর জন্য। সময় এসে একটু সজাগ হওয়ার। আমাদের যে কোনো বিষয় নিয়ে মানে আজকে প্রতিবাদ সভা বা জনসভা আপনারা নিশ্চিত ভাবে দেখেছেন। আর আমরা যখন মূল বিষয় নিয়ে কথা বলি, আমাদের তখন দেখে দেওয়া হয়। যেমন মূল বিষয়ের মধ্যে হচ্ছে আজকে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট রেখেছে। একটা হচ্ছে ওয়াকফ প্রপার্টি উদ্ধারের জন্য আওয়াজ তুলেছি আমরা এখান থেকে, আর একটা হচ্ছে দেবত্ব সম্পত্তি। সমস্যাটা কোথায় জানেন? গত বছর আমাদেরকে জেলে রেখেছিল, আপনারা জানেন, 42 দিন আমাকে রেখেছিল, আর আমার বন্ধু বান্ধব যারা আমাদের সহযোদ্ধা ছিল তাদেরকেও বেশ কিছুদিন রেখেছিল। আমাদের অপরাধটা কি? অপরাধটা এটাই, ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলি আমরা। আমরা চলে যাই আনিসের বাড়িতে, আনিসকে কেন হত্যা করা হলো এর জবাব দিতে হবে। আমরা ছুটে আসি মুর্শিদাবাদে, পরিযায়ী শ্রমিকের কথা বলি, কেন আমাদের রাজ্য থেকে এত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, আমাদের রাজ্যে কর্মসংস্থান হচ্ছে না কেন এর আওয়াজ বলি। আমরা চলে যাই চোপড়াতে, ওখানে আদিবাসী ভাইদের উপরে যেভাবে নির্মম অত্যাচার করেছিল তাদের পাশে দাঁড়াতে, তাদের কণ্ঠ হয়ে বিধানসভায় আওয়াজ তুলি। আমরা চলে যাই রুমা ওরায়ের বাড়িতে, আবগারি দপ্তর দ্বারা যেভাবে তারা আক্রান্ত হয়েছিল তাদের কথা বলি। আমরা চলে যাই বিদ্যুৎ মন্ডলের বাড়িতে, সেখানে একজন দলিত সমাজের মানুষ তাকে হত্যা করেছিল, তার কথা বলি।
রাজ্যে যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখানে গিয়ে দাঁড়াই, তাদের পাশে দাঁড়াতে চাই। সেই জন্যই শাসকের ঈর্ষা হয়ে আমাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে পারেনি, ফলে আমাদেরকে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে জেলে রাখার অপচেষ্টা চালিয়েছে। আপনারাও শুনেছেন, আমি আজকে আমাদের আবার বলতে চাই, আপনারা জানেন দেবত্ব সম্পত্তিটা কি? হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছে, ধর্মের নামে হোক দেব দেবীর নামে হোক, কিছু সম্পত্তি উৎসর্গ করেছিল। কিছু সম্পত্তি উৎসর্গ করেছে যার দেখভালের জন্য সেবায়েত রাখা আছে, যে সম্পত্তি হস্তান্তর যোগ্য নয়, যেটাকে বিক্রি করা যাবে না। যখন আমরা দেখছি এই মমতা ব্যানার্জির আমলে মুখ্যমন্ত্রী যে দপ্তরের মন্ত্রী, আবার স্পেশালি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী, তার আমলেও হিন্দু সমাজের দেব দেবীদের জন্য যে সম্পত্তি উৎসর্গ করা হয়েছিল, যেটা হস্তান্তর যোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না, সেই সম্পত্তি ওই তৃণমূলের আমলে বিক্রি হয়ে যাচ্ছে। এর প্রতিবাদ আইএসএফ করে।